আসসালামু আলাইকুম, আমি আনিফ নওয়াজ। ভিডিও টাইটেল দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে আজকে আমি কি নিয়ে কথা বলতে যাচ্ছি। সো ঢাকা ইউনিভার্সিটির স্বাস্থ্য বীমার জন্য যারা আবেদন করেছেন তারা বীমার টাকাটা কোনো রকম সমস্যা হলে তুলতে পারবেন। এখন কিভাবে তুলতে হবে চলুন সেটাই দেখি। আপনার প্রথমে student.eis.du.ac.bd এই ঠিকানাটাতে যেতে হবে। সমস্যা নেই, এই লিঙ্কটা আমি আমার ইউটিউবের ডেসক্রিপশনে লিখে দিব। তো ফলো করলে আপনি এখানে লগ ইন অপশানটা উপরে বাম সাইডে দেখতে পাবেন। লগ ইন বাটনটাতে ক্লিক করলে আপনার নিবন্ধন নাম্বার আর আপনার পাসওয়ার্ড চাবে। যদি পাসওয়ার্ড ভুলে থাকেন তাহলে ফরগট পাসওয়ার্ড সেকশনে যেয়ে আপনার ইমেইল আর নিবন্ধন নাম্বার দিলেই হবে। এখন ইমেইল নাম্বারটা যদি না মেলে তাহলে আপনার ভাগ্য বেশ খারাপ, আপনার খুব সম্ভবত রেজিস্টার বিল্ডিংয়ে যোগাযোগ করতে হবে, খুব সম্ভবত। এখন নিবন্ধন নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করলেন। লগ ইন করার পরে সরাসরি আপনার ফি প্রদান সেকশনে চলে আসবেন। আপনার খুব সম্ভবত সব রকম ফি প্রদান করা আছে, সেহেতু আপনার কোনো সমস্যা হবে না। এইখানটায় শিক্ষার্থী স্বাস্থ্য বীমা প্রিমিয়াম এই পে রিসিপ্টটা ডাউনলোড করবেন। আপনার যেহেতু পে করা আছে, রিসিপ্টটা আপনি একবারে পেয়ে যাবেন, এটা ডাউনলোড করে রেখে দেবেন। এরপরে আপনার দ্বিতীয় পদক্ষেপটা হলো du.ac.bd এই ওয়েবসাইটটাতে যেয়ে আপনি স্টুডেন্টস ইন্স্যুরেন্স সেকশনে চলে আসবেন। আপনি গুগলে সার্চ করলে এটা সরাসরি চলে আসবে, কিন্তু আমি আপনাকে লিঙ্কটা দিয়ে দেব। সো এখানে এসে আপনি প্রয়োজনীয় ডকুমেন্ট লিস্টের ভিতরে দেখবেন 4টা ডকুমেন্ট আছে। আপনি যদি এইটুকু ভালো করে পড়ে নেন আর প্রথম ডকুমেন্টটার ভিতরে যে ডিসক্রিপশানটা দেওয়া আছে এটুকু যদি পড়ে নেন তাহলে আপনি নিজেই আবেদন করতে পারবেন। এখন আপনাকে তাও দেখিয়ে দিই, হেলথ ইন্স্যুরেন্স ক্লেম ফর্ম আছে দ্বিতীয় নম্বর ফর্মটা, আর তারপরে গ্যারান্টি অফ পেমেন্ট ফর্ম আছে, আর লাইফ ইন্স্যুরেন্স ক্লেম ফর্ম আছে। আপনাদের মূলত এই জিনিসটা লাগবে। আপনি যদি বহির্বিভাগে চিকিৎসা নেন তাহলেও এই ফর্মটা ব্যবহার করতে পারবেন, যদি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন তাহলেও এই ফর্মটা ব্যবহার করতে পারবেন। কিন্তু এখানে লেখা আছে যদি কারোর জন্য দুটি প্রযোজ্য হয় তাহলে বহির্বিভাগ এবং হাসপাতালে ভর্তির ক্ষেত্রে প্রতিটির জন্য পৃথক আবেদনপত্র জমা দিতে হবে। আপনি এই আবেদনপত্রটা ফিল আপ করে এই ডকুমেন্টগুলো মিলিয়ে নেবেন। ডাক্তার আপনাকে যে প্রেসক্রিপশনটা দিচ্ছে সেই প্রেসক্রিপশনটার একটা কপি করে আপনি শিক্ষকদের কাছ থেকে সেটা সত্যায়িত করে নেবেন। হাসপাতালে ভর্তির জন্য চিকিৎসকের নির্দেশিকার সত্যায়িত কপি, এটা যদি আপনি হাসপাতালে ভর্তি হয়ে থাকেন তাহলে লাগবে, কিন্তু বহির্বিভাগ চিকিৎসার জন্য এটা লাগবে না। এটাও একই বিষয়, বহির্বিভাগে চিকিৎসার জন্য 3 নাম্বারটা লাগবে না। আপনি যদি ডাক্তারের কাছে গিয়ে চেম্বারে দেখান তাহলে আপনার এটা লাগবে, চিকিৎসক কর্তৃক নির্দেশিত সকল রোগ পরীক্ষা নিরীক্ষার রিপোর্টের সত্যায়িত কপি। এখন রিপোর্টগুলোর কপি করবেন, তারপরে একজন টিচারের কাছ থেকে সেটা সত্যায়িত করে নিয়ে আসবেন। বিলের মূল কপি চাচ্ছে এইখানে, পরীক্ষা নিরীক্ষার বিলগুলোর সত্যায়িত কপি হলে হবে না, মূল কপিটাই দিয়ে দিতে হবে। পরীক্ষা নিরীক্ষার বিলের মূল কপি, সেহেতু রিপোর্টটা চাচ্ছে না, রিপোর্টের সত্যায়িত কপি আর বিলের মূল কপি। আর ঔষধ ক্রয়ের বিলের মূল কপি, অবশ্যই এমন একটা দোকানে যাবেন যেখানে আপনাকে রিসিপ্ট দেবে, প্রিন্টেড রিসিপ্ট হলে ভালো হয়, এবং মূল কপিটা আপনার ইন্স্যুরেন্স ক্লেমের সময় দিয়ে দিতে হবে। আর প্রিমিয়াম জমাদানের রসিদের সত্যায়িত কপি, এই প্রিমিয়াম জমাদানের রসিদটাই আমরা ইআইএস থেকে এখান থেকে ডাউনলোড করে নিয়ে আসলাম, এটাই হলো প্রিমিয়াম জমাদানের রসিদ। আর অবশ্যই সার্কুলারটা ভালো করে পড়ে নেবেন। এই 1 নাম্বার ডকুমেন্টটা হলো সার্কুলারটা যদি ভালো করে পড়েন তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন। আচ্ছা, আপনি সব কাগজপত্রই একসাথে জমা করে নিছেন, এখন কি করবেন? জমা করার পরে আপনার একজন টিচারের কাছে যেয়ে যেই কাগজগুলো সত্যায়িত কপি চেয়েছে সেগুলো সত্যায়িত করে নেবেন। এখানে যে কয়টার সত্যায়িত কপি চেয়েছে এগুলো টিচারের কাছ থেকে সত্যায়িত করে নেবেন। আর তারপরে
যেগুলো মূল কপি চেয়েছে আর যেগুলো সত্যায়িত কপি চেয়েছে এই লিস্ট অনুযায়ী মিলিয়ে আপনি ডিপার্টমেন্টে জমা দিয়ে আসবেন। সাথে এই ফর্মটা ফিল আপ করতে হবে আর এই পে রিসিপ্টটাও ফিল আপ করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জিজ্ঞেস করতে পারেন।